আচ্ছা ফাহিমা, দেখো আমরা যদি সূচক অর্থাৎ 4.1-এর সূচকও লাগাই এবং অঙ্কটি বুঝতে চাই, তাহলে আমাকে অবশ্যই এই জায়গা থেকে শুরু করতে হবে, একেবারে প্রথম থেকে শুরু করতে হবে। তবে এইখানে তুমি হয়তো পড়েছো যে এই জায়গায় তুমি প্রশ্ন করেছিলে, এই জায়গায় একটা প্রশ্ন করেছিলে, এই উত্তরটা আমি দিচ্ছি। এই জায়গার সাথে তোমাকে যে শব্দগুলো বুঝতে হবে সেগুলো আমি একটু হাইলাইট করেছি। যেমন হচ্ছে এ যে কোনো বাস্তব সংখ্যা, এন যে কোনো ধনাত্মক সংখ্যা, এগুলো আসলে কী বোঝাচ্ছে, এ এন কি। তারপর হচ্ছে এ বিলংস টু বা এলিমেন্ট অফ আর, তারপর হচ্ছে এন বিলংস টু কিউ, এন বিলংস টু এন। হ্যাঁ, এগুলো কি, এই জায়গাগুলো যদি তুমি বুঝো দেন হচ্ছে তুমি এই জায়গাটা খুব স্ট্রং হবা। তা সেই জন্য আমি একটু লিখে রেখেছি যে এগুলো তোমাকে কীভাবে বোঝাবো। প্রথমে এখানে আসি। বলছে, আমি বলছি এখানে সূচকের ক্ষেত্রে এখানে আমরা দুইটা জিনিস পাইছি, একটা হচ্ছে ছোটো হাতের এন আর একটা হচ্ছে ছোটো হাতের এ এবং ছোটো হাতের এন। সূচকের ক্ষেত্রে বলছে বাস্তব সংখ্যা প্রকাশ করে। এ কী করে? বাস্তব সংখ্যা প্রকাশ করে। বাস্তব সংখ্যা বা আরেকটা যদি বলি সেটা হচ্ছে এ যেটা বোঝায় সেটা হচ্ছে সূচকীয় রাশিটাকে বোঝায় এ। মানে এ কোথায় বসবে, এ কার বদলে বসাচ্ছে, সূত্র এ টু দি পাওয়ার এন, এটা হচ্ছে একটা সূত্র বা সূচকীয় রাশি তৈরির কাঠামো। বলছে এটা কার বদলে বসে একটা বাস্তব সংখ্যা, যেমন 7 হতে পারে। এন কি? টু দি পাওয়ার, সূচক 2। তা এর জায়গাটা আসলে কিছু সংখ্যা বসবে যেটা বাস্তব সংখ্যা, অর্থাৎ এটা ভগ্নাংশ হতে পারে, এটা দশমিক সংখ্যা হতে পারে, এরকম একটা সংখ্যা বসবে। তাই সূচকের ক্ষেত্রে ছোট হাতের এ দ্বারা বোঝা হচ্ছে বাস্তব সংখ্যা, আর এন হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আবার ধনাত্মক পূর্ণ সংখ্যা বললেই না, কখনো কখনো পাওয়ার হয়ে যায় মাইনাস, ইনভার্স 10। আমরা যেমন বুঝি 10 টু দি পাওয়ার ইনভার্স 10। এটা আমরা যখন ফিজিক্স বা কেমিস্ট্রি অনেকগুলো অ্যাটমিক পাওয়ারের ক্ষেত্রে বা এনার্জির ক্ষেত্রে আমরা এই সংখ্যাগুলো ইউজ করে থাকি। অর্থাৎ হচ্ছে 10-এর পরে আরও এরকম 10টা শূন্য হবে, এগুলো বুঝাই আমরা। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে এ কি আর এনটা আসলে কি বুঝায়। অর্থাৎ হচ্ছে এ হচ্ছে আমাদের সূচকীয় রাশির ভিত্তি, আর হচ্ছে এই এন হচ্ছে তার সূচক। অর্থাৎ এই 7কে কয়বার গুণ করা হয়েছে? 2বার। 7কে কয়বার? 2বার। যেমন 7 ইন্টু 7, 7। এটাকে কীভাবে প্রকাশ করি? 7 স্কোয়ার। এইখানে আমি একটা বড় রাশি, একটা সংখ্যা দেখাইছি, রাশি একটা সংখ্যা দেখাইছি। দেখো 2187, অর্থাৎ 2187 একটা বড় সংখ্যা। এটাকে যদি আমি ছোট করতে চাই তখন আমাকে কি করতে হবে? সূচকীয় রাশি সহযোগিতা নিতে হবে। এই যে এটা ছোট ফর্ম হচ্ছে এটা 3 টু দি পাওয়ার 7। তো স্যার এখানে 7 কেন হইলো? 3-র উপরে 7 কেন দিলেন? কারণ এই 7টার মানে হচ্ছে এই 3কে 7বার গুণ করা হয়েছে। কিভাবে দেখো, 3 গুণ 3 গুণ 3 গুণ 3, 1 2 3 4 5 6 7, এই 7বার গুণ করা হয়েছে, তাই 3কে 3 টু দি পাওয়ার 7। আশা করি তুমি এখানে যে প্রশ্নটা করছো, এই যে এখানে 2 ইন্টু 2 ইন্টু 2, 3বার 2 গুণ করা হয়েছে 2 টু দি পাওয়ার 3। 3কে 4বার গুণ করা হয়েছে, তাই আচ্ছা এইটা হবে যে সূচকীয় রাশি কোনটা? পেন্সিল নিতে হবে। সূচকীয় রাশি হচ্ছে, রাশির ভিত্তি হচ্ছে 3 আর সূচক হচ্ছে 4, 4বার গুণ করা হয়েছে। তাহলে 3 হচ্ছে ভিত্তি, 4 হচ্ছে এটার ঘাত বা সূচক। এ টু দি পাওয়ার 3, তাহলে এ টু দি পাওয়ার 3 3বার গুণ হয়েছে, তাই এ টু দি পাওয়ার 3। তাহলে এখানে এ হচ্ছে ভিত্তি আর পাওয়ার বা সূচক হচ্ছে 3। বি কয়বার? 1 2 3 4 5, 5বার। তাহলে হচ্ছে বি টু দি পাওয়ার 5, ভিত্তি হচ্ছে বি, সূচক হচ্ছে 5। এ হচ্ছে এটার মানে, ঠিক আছে? তাহলে আমরা আশা করি এটা বুঝলাম। এবং এইটাকে বলে, এখানে আমি যদি ন্যাচারাল নাম্বার, ওই যে এন, আমরা এখানে একটা জিনিস দেখছিলাম না, এন বিলংস টু এন। এই এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে কি? যেটা ভগ্নাংশ নয়, যেটা দশমিক নয়, যেটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, সেটাকে আমরা বলছি স্বাভাবিক সংখ্যা।
স্বাভাবিক সংখ্যার মধ্যে আরেকটা থাকে, সেটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আমরা একটু যদি আরেকটা জায়গা যদি দেখি, ধরো একটা স্কেল, আমরা এই স্কেল অনেকবার এঁকেছি। ধরো এটা একটা স্কেল, এটা এদিকে আরও যাবে, এটা এদিকে আরও যাবে। আমি ধরলাম এটার কেন্দ্র হচ্ছে এটা 0। আমি দিলাম, এই পাশ বড় রাখলাম, এই পাশ ছোটো রাখলাম। এখানে আরও আছে, এখানেও আরও আছে। এই পাশ হচ্ছে পজিটিভ, এই পাশ হচ্ছে নেগেটিভ। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 5 6, মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 4 মাইনাস 5 মাইনাস 6। এই হচ্ছে স্কেল। এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। 0 কি? 0 আসলে একেবারে স্বতন্ত্র। 0 ধনাত্মক পূর্ণ সংখ্যাও না, ঋণাত্মক পূর্ণ সংখ্যাও নয়। 0 হচ্ছে স্বতন্ত্র, 0 আলাদা। স্বতন্ত্র মানে একা। তাই আমরা কি বুঝলাম? এই যে স্বাভাবিক সংখ্যার মধ্যে n ন্যাচারাল নাম্বার যেটা, সেটা হচ্ছে পজিটিভ। আর জেড হচ্ছে তোমার ঋণাত্মক পূর্ণ সংখ্যা, যেগুলো হচ্ছে এখানে আমি 0 দিছি, 0 হবে না। এখানে হচ্ছে পুরোপুরি -3 -8 যা আছে, যত মাইনাস দিয়ে চিহ্ন আছে, মাইনাস চিহ্ন বসানো যত স্বাভাবিক সংখ্যা আছে, এগুলো সবই হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, যেটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। এবার হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার ইংরেজি হচ্ছে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার মানে কি? রিয়েল নাম্বার হচ্ছে সব, যত নাম্বার, যত সংখ্যা আছে, যত রাশি আছে, সবই হচ্ছে রিয়েল নাম্বার। আবার রিয়েল নাম্বার কি? দেখো এখানে পজিটিভ ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে, ভগ্নাংশ আছে, দশমিক আছে, আবার হচ্ছে এটা একটা বড় দশমিক, আবার আরও আছে। এইগুলো হচ্ছে মূলত সংখ্যা। বাস্তব সংখ্যার মধ্যে এইগুলো হচ্ছে মূলত, যেগুলো এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, দশমিক, এগুলো হচ্ছে সবই মূলত সংখ্যা। এখন কথা হচ্ছে, স্যার আবার মূলত সংখ্যা কেন আনলেন? আসলে একটা প্যাটার্ন আছে, বাস্তব সংখ্যার মধ্যে একটা প্যাটার্ন আছে। বাস্তব সংখ্যার মধ্যে দুই ভাগ, একটা হচ্ছে মূলদ, একটা হচ্ছে অমূলদ। মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এখন এইগুলা কেন বুঝাচ্ছি? তোমার প্রশ্নের উত্তর কি এগুলো আছে? হ্যাঁ, অবশ্যই। তুমি যদি এইগুলো না জানো, তাহলে হচ্ছে বাকিটা আগাইতে পারবে না। সব জায়গায় তোমাকে এই শব্দগুলোর সাথে ধাক্কা খাইতে হবে। তো হচ্ছে মূলদ, অমূলদ হচ্ছে যে সকল সংখ্যাকে p/q, দাঁড়া এখানে একটা সূত্র আছে, তোমাকে দেখাই। আচ্ছা, এটা নেই। মূলত সংখ্যা কি? যে সকল সংখ্যাকে p/q দ্বারা ভাগ করা যায়, মানে এই আকারে প্রকাশ করা যায়, তারা হচ্ছে মূলত সংখ্যা। আবার বলছি, পৃথিবীতে যত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, তারা হচ্ছে মূলত সংখ্যা। এখন স্যার p/q মানে কি? ধরো আমি একটা সংখ্যা দিলাম 10। 10 কি p/q দ্বারা প্রকাশ করা যায়? হ্যাঁ, যায়। কিভাবে যায়? কলম দিয়ে লিখি। দেখো, আমরা জানি যে যেই সংখ্যার নিচে বা উপরে কিছু নেই, তার নিচে কি থাকে? 1 থাকে। 10 নিচে একটা 1 আছে, এটা হচ্ছে p/q ধারা। পিটা বড় হাতের হবে, কিউটা হবে ছোট হাতের। p/q ধারা কি করা গেছে? প্রকাশ করা গেছে। এখন তুমি হয়তো জিজ্ঞেস করছো, স্যার p মানে কি, q মানে কি? আমি এখন p/qর মানেতে যাব না, তুমি জাস্ট ধরে রাখো এটা একটা কাঠামো। এইভাবে যেই সংখ্যাকে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে মূলত সংখ্যা। স্যার আচ্ছা ঠিক আছে, এটা স্বাভাবিক সংখ্যা দেখাইলেন, এটা ন্যাচারাল নাম্বার, তাহলে হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা দেখাই। ধরো -100, সেম এটাও যাবে -100/1। দশমিকের সংখ্যা 10 দশমিক 10.10 বা 10.10, এটা যদি করি, রূপান্তর করি, কীভাবে যায় আমরা জানি। দশমিক কীভাবে উঠাইতে হয়?
দশমিকের জন্য একটা 1 দিতে হয়, তারপর হচ্ছে পরের যতগুলো সংখ্যা সেগুলোর জন্য 0 দিতে হয়, আর তাহলে উপরটা কি থাকবে, ঠিক থাকবে, সরি ঠিক থাকবে, তাই না? তাহলে এটাকেও কি করা গেছে, p/q-তে নেওয়া গেছে। তার মানে এগুলোর প্রত্যেকটা কি, এগুলো প্রত্যেকটা হচ্ছে মূলদ সংখ্যা, যেগুলোকে p/q-তে নেওয়া যাবে সেগুলো মূলদ সংখ্যা। একটু যদি বড়তে যাই, ধরো 51.00032, এটা কি মূলদ করা যাবে? যাবে। ওই যে দশমিকের জন্য 1, 1 2 3 4 5, পাঁচটা সংখ্যা, 1 2 3 4 5, 1 2 3 4 5, পাঁচটা, তার মধ্যে 51.00032, দ্যাটস ইট। এইভাবে, তার মানে হচ্ছে এগুলো মূলদ সংখ্যা। তাহলে স্যার মূলদ সংখ্যা যদি এগুলো হয়, অমূলদ সংখ্যা কি? যে সকল সংখ্যা মূলদ নয়, যে সকল সংখ্যা মূলদ নয় সে সকল সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা। এখন তাহলে কোন সকল সংখ্যা মূলদ নয়? এখানে আমি একটা সংক্ষেপ আকারে লিখে রাখছি। এই যে অমূলদ সংখ্যা, এই সংখ্যাগুলো অমূলদ সংখ্যা। তাহলে কি শুধু এই সংখ্যাগুলো অমূলদ সংখ্যা? না, যে সকল সংখ্যার শেষ পাওয়া যায় না। ধরো আমি একটা ভাগ দেখাই তোমাকে, কত যে, ধরো 10/3, এটাকে আমি ভাগ করি। 10, 3 9, 3, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে কত 1, তাহলে হচ্ছে আবার 1-এর জন্য একটা দশমিক দিয়ে এখানে একটা 0 দিই, আবার 10, আবার 3 দিয়ে 9, আবার 1, আচ্ছা আবার 0, আবার 9, আবার এখানে 3, আবার 1, আবার 0, আবার 3 দিয়ে আবার 9, এটা এইভাবে চলতেই থাকবে। আমরা শেষ করি কিভাবে? আশা করি পুনঃপণিকের কথা তোমার মনে আসছে। আমরা পুনঃপণিকের অঙ্ক ক্লাস 5-এ করেছি, 6-এ করেছি, 7-8-এ ছিল কিনা আমার মনে নাই ঠিক। তো হচ্ছে তারপরে এইভাবে যখন চলতে থাকবে তখন আমরা পুনঃপণিক দিয়ে দিই যে হ্যাঁ এটাই বারবার রিপিটেড হবে। এই যে এই অঙ্কটা কখনো শেষ করা যাবে না। আরও কিছু সংখ্যা আছে, যদি আমি একটু ক্যালকুলেটর নেই, যেমন ধরো √2, √2 এর মানটা আমি বের করছি, সরি এখানে আমি এই যে এখানে √2 এর মানটা কি আসছে দেখো, এটা। এখন স্যার তাহলে তো এটা শেষ না, উপরে দেখো আরেকটা কি আছে, চিহ্ন আছে, মানে হচ্ছে এটা চলমান। এই যে ছোট চিহ্নটা, এটার মানে হচ্ছে এটা চলমান, এটার কি নাই শেষ। ক্যালকুলেটর যতটা ডিজিট কাজ করে ততটা ডিজিট এখানে শো করতেছে, তারপর এটা কি চলমান থাকবে। এই জন্য √2 হচ্ছে অমূলদ সংখ্যা। এরপর আসি √3, দেখো √3 হচ্ছে চলমান সংখ্যা। এই জায়গাগুলো হচ্ছে আরও আছে, পাই আছে, এইগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, এগুলো শেষ নাই। তো যেই সকল সংখ্যাগুলো আসলে নির্দিষ্ট শেষ নাই সেগুলোকে আমরা বলি অমূলদ সংখ্যা। ঠিক আছে, তা আমরা মূলদ অমূলদ পার করলাম। এইবার তাহলে আমরা এটা বুঝছি যে a মানে হচ্ছে বাস্তব সংখ্যা, n মানে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। কোথায়? সূচকের ক্ষেত্রে। আবার দেখো a² + b² এর সূত্র যখন হবে তখন আবার a কে ওখানে মনে করিও না, বাস্তব সংখ্যা মনে করো না। ওইখানে a মানে যে কোনো কিছু হতে পারে, b মানে যে কোনো কিছু হতে পারে, মানে ওটা আমি অঙ্ক হিসেবে ওখানে সূত্রে যা বসাবো তাই হবে, ওটা আমার উপর বা ব্যক্তির উপর নির্ভর করবে। এবার এইখানে আসি, বলছে সূচক শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যাই নয়, ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা ধনাত্মক ভগ্নাংশ বা ঋণাত্মক ভগ্নাংশ হতে পারে। মানে সূচক মানে হচ্ছে পাওয়ার, যে আমি একটা সংখ্যাকে বা ধর একটা আপেলকে কয়বার গুণ করলাম, কয়টা আপেল দিয়ে গুণ করলাম, 10টা আপেল দিয়ে গুণ করলাম, আপেলের উপরে 10 টু দি পাওয়ার 10 আপেল টু দি পাওয়ার 10 থাকবে।
ধরো আমি ফাহিমা 10টা ফাহিমাকে গুণ করলাম, তাহলে কি হবে? ফাহিমা 10^10, সরি ফাহিমা 2^10। ধরো ইকবাল 10টা ইকবাল গুণ করা হলো, তার মানে হচ্ছে ইকবাল 2^10। এইটাই হচ্ছে পাওয়ার সূচক, মানে এটা বড় সংখ্যা। এখন 10টা ইকবাল দাঁড়ান করানো হচ্ছে, একটা ইকবাল দাঁড় করে তার উপর একটা 10 লাগাই দিলে সহজ হয় না? তাই কোনো বড় সংখ্যাকে ছোট আকারে প্রকাশ করতে, কোনো বড় রাশিকে ছোট আকারে প্রকাশ করতে এই সূচকীয় রাশিগুলো ব্যবহার করা হয়। তাছাড়া যদি তুমি সায়েন্সের হতে বুঝতে সূচকীয় রাশি ছাড়া মানে সায়েন্স কতটা দুর্বল হয়ে পড়ে। এমন অনেকগুলো সংখ্যা আছে যেগুলো হচ্ছে মানে আমরা এই পৃষ্ঠা থেকে এখান থেকে শুরু করলে সংখ্যাটা এখানেও শেষ হবে না, আরও চলবে। তো সেগুলোকে আমরা ছোট্ট করে ফেলি এই সূচকীয় রাশি দ্বারা। এবার এখানে একটা পরিচিত জিনিস বারবার দেখা যাচ্ছে, এটা এর আগেও দেখছো, চিহ্ন। এটা কোনো সংখ্যা না, এটা একটা চিহ্ন। এটার নাম আমরা বলতাম এলিমেন্ট অফ, আবার এখানে বলে হচ্ছে বিলংস টু। বিলংস মানে হচ্ছে বহন করা, সদস্য হওয়া, আর এলিমেন্টও মানে হচ্ছে বস্তু। আমি যদি বলি তুমি এই সভ্য জগতের একটি বস্তু, তখন আমি মানে এটা এমনি তোমাকে বোঝার জন্য বলতেছি, তখন আমি বলতে পারি তুমি হচ্ছে এই সভ্য জগতের একটা এলিমেন্ট, একটা পদার্থ বা একটা বস্তু। এই এলিমেন্ট শব্দ মানে হচ্ছে যদি আমি এখানে এ দেই আর এখানে বি দেই, তার মানে হচ্ছে এ এলিমেন্ট অফ বি, মানে হচ্ছে এ হচ্ছে বি এর সদস্য বা এ হচ্ছে বি এর অন্তর্ভুক্ত। যেমন আমি যদি দেই ফাহিমা বিলংস টু শামীমস ফ্যামিলি, অর্থাৎ ফাহিমা হচ্ছে শামীম অর্থাৎ তোমার বাবার পরিবারের একজন সদস্য। যেহেতু তোমার বাবা পরিবারের প্রধান, তাই আমি বলতে পারি যে ফাহিমা হচ্ছে শামীম পরিবারের একজন সদস্য, এলিমেন্ট অফ শামীমস ফ্যামিলি বা শামীমস ফ্যামিলি। এইটা হচ্ছে বিলংস টু এর ব্যবহার। আশা করি বিলংস টুটা বুঝতে পারলে বাকিটা বুঝে যাবে। এবার আসো এ বিলংস টু আর, মানে হচ্ছে এ হচ্ছে কোন এ? এই যে এখানে যে এ আছে, এই যে এই এ মানে বাস্তব সংখ্যাটা হচ্ছে বিলংস টু সদস্য কার? রিয়েল নাম্বার আর মানে হচ্ছে রিয়েল নাম্বার, অর্থাৎ বাস্তব সংখ্যার সেট। এ হচ্ছে বাস্তব সংখ্যার সেট বা সদস্য। এবার দেখো সূচক, সূচক কিন্তু বাস্তব সংখ্যার সেট নয়। সূচক হচ্ছে কিউ, মূলত সংখ্যা, রেশনাল নাম্বার। মূলত সংখ্যার ইংরেজি হচ্ছে রেশনাল নাম্বার, রেশনাল নাম্বারের সদস্য। তার আমরা মূলত সংখ্যা কি দেখছিলাম? আমরা মূলত সংখ্যা দেখছিলাম এই যে এরা ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে যেগুলো হচ্ছে পজিটিভ, যাদের আগে প্লাস আছে তারা, যাদের আগে মাইনাস আছে অর্থাৎ ঋণাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ এই স্কেল হিসাব করলে এই স্কেলের এই পাশ এবং ও পাশ যারা আছে তারা সবাই ধনাত্মক পূর্ণ সংখ্যা, কী বলে যে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। আরও আছে কি ভগ্নাংশ আছে, তারপর হচ্ছে পজিটিভ ভগ্নাংশ বা নেগেটিভ ভগ্নাংশ আছে, অর্থাৎ ধনাত্মক ভগ্নাংশ বা ঋণাত্মক ভগ্নাংশ আছে, দশমিক আছে। হ্যাঁ, এইগুলো হচ্ছে সব মূলত সংখ্যা। এগুলো সব বাস্তব সংখ্যাই না, এগুলো হচ্ছে মূলত সংখ্যা। বাস্তব সংখ্যা সবাই বাস্তব সংখ্যা হচ্ছে। আবার এটাও আছে, ধরো 1.526, এটা টাইম নেমনে যাবে, আরও যেতে থাকবে, এটাও কিন্তু বাস্তব সংখ্যা। মূলত সংখ্যা কি? এইগুলো হচ্ছে মূলত সংখ্যা, অর্থাৎ যাদের শেষ আছে, যাদেরকে P/Qতে প্রকাশ করা যায়, তারা হচ্ছে মূলত সংখ্যা। এই মূলত সংখ্যাগুলো কি কিউ দ্বারা প্রকাশ করা হয়। এন কি? এন হচ্ছে সূচক। এই যে আমরা এখানে দেখছি এন হচ্ছে কি? সূচক, অর্থাৎ পাওয়ার। ফাহিমাকে কয়বার গুণ করা হবে? ফাহিমাকে 10 বার গুণ করা হবে, তাহলে ফাহিমা ⁻10। ইকবালকে কয়বার গুণ করা হবে? ইকবালকে 50 বার গুণ করা হবে, তাহলে ইকবাল ⁻50। এগুলো হচ্ছে এন। তাহলে হচ্ছে এই এন এলিমেন্ট অফ কিউ। এন এর মানগুলো কি কি হতে পারে? এন এর মানগুলো সবগুলো মূলত সংখ্যা হতে পারে, অর্থাৎ এন এর মান
মূলদ সংখ্যার সদস্য। বিশেষ ক্ষেত্রে অ্যান এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা ধরা হয়। তবে আমরা যত অঙ্কগুলোই করি, খুব জটিল অঙ্কগুলো যখন তুমি খুব উপরে যাবা তখন দেখা যাবে এনের মানগুলো একটু জটিল হবে, কিন্তু এখন যে অঙ্কগুলো করবে এগুলোতে দেখা যাবে বেশিরভাগই এনের মানটা হবে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনটাকে বলতেছি? এই যে এটাকে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ পজিটিভ বা নেগেটিভ এর মধ্যে থাকবে, ভগ্নাংশে নাও যাইতে পারে আবার যাইতেও পারে। তো এই হচ্ছে এতটুকু। আশা করি তুমি এলিমেন্ট কি সেটা বুঝতে পারছো। এলিমেন্ট কি বুঝতে পারলে তুমি এ এলিমেন্ট অফ আর কি সেটা বুঝতে পারবা, অ্যান এলিমেন্ট অফ কিউ, অ্যান এলিমেন্ট অফ বড় হাতের এন মানে কি, এগুলো বুঝতে পারবা। এইটা হচ্ছে প্রথম গেল। আমি এরপরে তোমার সাথে সূত্র নিয়ে আলোচনা করব। ঠিক আছে? যে কোনো সমস্যা আবার আমাকে প্রশ্ন করবে।